হ্যালো রিয়া, শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা, পাচ্ছি, বলো। কেমন আছিস রে? ভালো আছি মা। এই শোন না, তোর বাবা বলছিল তুই তো কলকাতায় তোর চাকরিটা ট্রান্সফার নিয়ে চলে আসতে পারিস। মা, তোমাদের সেই এক কথা, প্র্যাকটিক্যালি ভাবো, ওখানে গেলে থাকবো কোথায়? কেন, নিজের বাড়ি? ওই একটা ঘরে? ইম্পসিবল। তার চেয়ে ব্যাঙ্গালোরে আছি, ভালো আছি। তাহলে কি তোকে আমরা কোনোদিনই কাছে পাবো না? তোমরা বরং ব্যাঙ্গালোরে চলে এসো। মানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ভাষা সব ছেড়ে কি ব্যাঙ্গালোরে গিয়ে কি করব? এই দেখ তোর বাবা কি বলছে, শোন। হ্যাঁ বাবা, বলো। শোন রিয়া, তোকে ছেড়ে আমাদের এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে। বাবা, বাস্তবটা বোঝো। তোমাদের ছেড়ে থাকতে আমার এখানে ভালো লাগছে না, কিন্তু ওই বাড়িতে না আছে ঘর, না আছে পরিবেশ। ওটা কোনো ইস্যু নয়। বাই দ্য ওয়ে, তোর সামনে কবে ছুটি পড়ছে রে? তোকে একবার কলকাতায় আসতে হবে। সামনে ছুটি? হ্যাঁ আছে, 4-5 দিনের ছুটি আছে, কিন্তু ভাবছিলাম মুম্বাই যাব। না না, তুই কলকাতায় আয়। আমি কিন্তু সকালের ফ্লাইটে যাব আর রাতের ফ্লাইটে ব্যাক করব। আচ্ছা বেশ, তাই হবে। আমি তোর আসার টিকিটটা পাঠাচ্ছি, ফেরারটা তুই তোর বুঝে কাটিস। মা, তুমি বুঝতে পারছো না। আচ্ছা দেখবি, চল না। আরে এ কি বাবা, ওদিকে কোথায় যাচ্ছ? তোর বাড়ি। কিরে, তোর ফেরার ফ্লাইট কটায়? ক্যান্সেল করে দিলাম। চাকরিটা আমি কলকাতাতেই করব, আর এই দক্ষিণ খোলা ঘরেই থাকব। এটা আমার জীবনে তোমার দেওয়া সেরা গিফট বাবা। বাবা মায়ের প্রতি একটু ভরসা রাখিস, যেমন তোকেও আমরা ভরসা করি। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।